হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও সুস্থ আছি আর ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো দেখেই বুঝতে পারছো আজকে কি রান্না হচ্ছে। মাটনের লাল লাল ঝোল, যেটা দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আর আমি মনে করি যতগুলি তোমরা রান্না দেখেছো শিখেছো তার থেকে এটা একেবারে অন্যরকম, মানে এটা সব থেকে সেরা। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 2 কিলো মাটন। তো মাটনটাকে ভালো করে ধুয়ে মা আগে থেকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। এবারে এখানে কেটে রেখেছে পেঁয়াজ আর টমেটো। একটা টমেটো বড় সাইজের নিয়েছে, আর এখানে 5-6টা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছে। আর এদিকে রসুন নিয়েছে বড় বড় 3টে, আর আলু 7-8টা হবে, এরকম টুকরো করে কেটে নিয়েছে, মানে যেমন করে আমরা মাংসতে দিই ঠিক সেরকম করে আলুগুলি কেটে নেওয়া হয়েছে। তো সব কিছু অ্যারেঞ্জ করে আগেই আমরা রেখে দিয়েছি। আর এখানে পেস্ট করে রাখা আদা আছে, আদাটা আগে মা পেস্ট করেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো এখানে 3 টেবিল চামচের মতো আদা আছে। আর এদিকে মিক্সারে কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এইগুলি একটু পেস্ট করে নেব, হালকা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে এই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে মা। আমি মার সাথে একটু হেল্প করছি মাকে। তো দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবার দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা কিন্তু এখানে বেশি দিতে হবে, কিপটিমি করলে হবে না। তো সর্ষের তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছে আদার পেস্ট। তো সমস্ত কিছু এবারে ভালো করে মেখে নিচ্ছে। এখানে মনে রাখতে হবে গায়ের জোর দিয়ে যত পারবে জোরে জোরে ভালো করে মেখে নিতে হবে, মানে মাখাটা যত ভালো হবে রান্নাটাও ততই টেস্টি হবে। হাতে যত জোর থাকবে তত ভালো করে মেখে নিতে হবে। দেখো কত সুন্দর করে মেখে নিয়েছে। মাটনটাকে এমনভাবে মাখতে হবে যাতে এর গায়ে মানে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ভেতরে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখো দেখেই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে দেখো ফিরে আসলাম, কত সুন্দর নরম হয়েছে, আর পিসগুলিও দেখো কত সুন্দর হয়েছে। ম্যারিনেট করার পর যত রেস্টে রাখবে ততই রান্নাটাও কিন্তু ভালো হবে। আর আমি এদিকে আগে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা এখানে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এর থেকেও বেশি লাল লাল করে ভেজে নিতে পারো। তো এরপরে রান্নাটা মা করছে। দিয়ে দিচ্ছে এখানে ওই তেলে 5টা তেজপাতা, গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা মাংস। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে কিন্তু দারুণ লাগে, এতটাই টেস্টি হয়, তোমরা কিন্তু বারবার এই রান্নাটা এভাবেই করতে চাবে, এই মাটনের রান্নাটা এভাবেই করতে চাবে। তো এর জন্য বলছি একবার এই রেসিপিটা ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তখন দেখবে তোমরাও এই রান্নাটা শিখে গেছো, আর যখন তখন তোমরা এভাবে বানাতে পারবে। মাংসটাকে এভাবে নাড়াচাড়া করার পর ঢেকে ঢেকে রান্না করতে হবে, রান্নাটা প্রায় 1 ঘন্টার মতো। তো ঢেকে দিচ্ছে, ঢাকনা সরিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করছে, বারবার এভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে। অ্যাকচুয়ালি মাংস রান্না কিন্তু উনুনেই বেশি ভালো হয়। তো এখন তো উনুন কেউ ব্যবহার করে না, গ্যাসেই সবসময় রান্না হয়। তো এর জন্য রান্নাটা একটু দেরি হয়। উনুনে করলে খুব তাড়াতাড়ি হয়, রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়। তো দেখো আরেকটু ঢেকে দিচ্ছে। মোটামুটি 30 মিনিটের মতো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে মিট মশলা। এবারে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো। তো ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এই মাটনটা না ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তোমাদেরকে কি আর বলবো, তোমরা না খেলে তো বুঝতে পারবে না। তো আমি খেয়ে এই ভিডিওটা এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
তো এবার আবারও একটু ঢেকে দিচ্ছি। মাংসের মধ্যে যখন মিট মশলা দেওয়া হয়েছিল তখনই কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছে, আবারও এইভাবে নাড়াচাড়া করছে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা কষানো হয়েছে। খুব সুন্দরভাবে কষানো হয়েছে কিন্তু মাংসটা। আর মাংসটা কিন্তু কষাতে কষাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে উষ্ণ গরম জল। জল অনেকটাই দেওয়া হচ্ছে, কারণ আজকে একটু হালকা ঝোল ঝোল থাকবে আর রান্নাটা টোটালি কড়াইয়ে হচ্ছে, প্রেশার কুকারে হচ্ছে না, এর জন্য একটু জলটা বেশি দেওয়া হলো। তো দেখো মাংসের জলটা কি সুন্দর ফুটে উঠেছে। আর দেখো জলটা ফুটতে ফুটতে ঝোলটা অনেকটাই কমে গেছে, দেখে বুঝতেই পারছো। এখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো দেখো আবারও এভাবে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মাটনটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, তো আমরা কিভাবে এই মাটনটাকে আজকে রান্না করলাম সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন রান্না করে খাবে আর কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখো রান্না একেবারে কমপ্লিট। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করছে। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, তোমরা ওখান থেকে হয়তো বুঝতে পারছো না, আমরা বুঝতে পারছি। তো এর জন্যই বলছি বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করবে, কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো একটা মাংস তুলে দেখাচ্ছি, মানে এতটাই টেস্টি হয়েছিল খেতে, মানে না খেলে তোমাদেরকে বোঝাতেই পারবো না আমি। মানে মাংসর সাথে এভাবে যদি মশলা জড়িয়ে থাকে তাহলে কিন্তু ওই মাংসটা খেতে ভীষণ সুন্দর লাগে, খুব টেস্টি হয়। আমি জানি তোমাদের জিভে জল এসে গেছে, তো একদিন হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।